অটোক্যাড সফটওয়্যারে কাজ করার জন্য সর্বপ্রথম আপনাকে পেজ সেটআপ দিতে হবে। পেজ সেটআপ ছাড়া কিন্তু কাজ করতে পারবেন না। সর্বপ্রথম আমরা ইউনিট সেটআপ করব। ইউএন লিখে এন্টার, আশা করি দিতে পারবেন। কিবোর্ড থেকে ইউএন দিবেন। ইউএনটা হলো ইউনিটস, ড্রয়িং ইউনিটস। টাইপ থেকে আর্কিটেকচারাল সিলেক্ট করবেন। প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। অবশ্যই আপনাকে এনসি সিলেক্ট করতে হবে, যেহেতু আমরা এনসিতেই কাজ করব। আশা করি সিলেক্ট করতে পারবেন। তারপর ওকে দেবেন। যে মাউস ধরতে জানে সে পেজ সেটআপও করতে পারবে। তারপর আমরা লিমিট সেটআপ করব। লিমিটটা কেন সেটআপ করা হয়? এটা জায়গা নির্ধারণ করে দেওয়ার জন্য। তো অবশ্যই LIMITS বানামটা ঠিক রাখতে হবে। এন্টার দিবেন 0,0। ওকে, এখন জায়গাটা দিবেন 1000 ফিট। অবশ্যই কমা দিবেন, এদিকে 1000 ফিট। এন্টার দেব। এখন পেজটা কন্ট্রোল করার জন্য জেট এন্টার, এ এন্টার। জেটতে জুম, এতে অল। আশা করি পারবেন। এখন আমরা ডাইমেনশন সেট আপ করবো। ডাইমেনশন ডি লেখে এন্টার। ডাইমেনশন কেন সেট আপ করবো? এই যে মডিফাইতে ক্লিক করবেন। এখান থেকে প্রাইমারি ইউনিটস, ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল। আমরা কি নিয়ে কাজ করব? আর্কিটেকচারাল 0 ফিট 0 ইঞ্চি। তারপর টেক্সে যাবেন। টেক্সট থেকে টেক্সট হাইটটা 6 ইঞ্চি। কত ইঞ্চি করে দেব? 6 ইঞ্চি। ওকে, আশা করি পারবেন। তারপর ওকে দেব। সেট কারেন্ট, ক্লোজ। এখন যদি আমরা চেক দেই, এল লেখে এন্টার। লাইনটা স্ট্রেট করার জন্য F8। এখান থেকে আমরা 5 ফিট নেব। ডাইমেনশন চেক দেওয়ার জন্য DLI লেখে এন্টার। DLI লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 5 ফিট। তার মানে আমাদের পেজ সেটআপ ঠিক আছে। তো সর্বপ্রথম অবশ্যই আপনাকে পেজ সেটআপটা করে নিতে হবে। পেজ সেটআপ ছাড়া কিন্তু কাজ করতে পারবেন না।